হরিশ মুখার্জি রোডে অবস্থিত মিত্র ইনস্টিটিউট। এই স্কুলেই পড়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবছর ১২৫তম জন্মদিবস উপলক্ষে নতুন করে সাজছে মিত্র ইনস্টিটিউট। ইতিহাস বিজড়িত এই স্কুল এতদিন কোনো সরকারি নজর দেয়নি, কিন্তু পালা বদলের পর বিজেপি সরকার আমলে চলছে মিত্র ইনস্টিটিউটে সংস্কারের কাজ। ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে বসানো হবে ১২৫ ফুটের মূর্তি। সেই অনুষ্ঠানে থাকতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাই জোর কদমে চলছে সংস্কারের কাজ। কাজ কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখতে শুক্রবার মিত্র ইনস্টিটিউট যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ৬ জুলাই ১২৫তম জন্মবার্ষিকী শ্যামাপ্রসাদ মুখার্জির। তার আগে রাজ্যে পালা বদলের পর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী সাড়ম্বরে পালিত করছে নতুন সরকার। হাতে মাত্র আর গোনা কয়েকটা দিন, তারপরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসবেন শহরে কলকাতায়, এবং তার পাশাপাশি যেহেতু তিনি আসবেন তার আগে পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মিত্র ইনস্টিটিউশন তো বহু বছরের একটি স্কুল এবং অত্যন্ত ভালোভাবে মেনটেন, খুব বেশি কিছু করার নেই। বাইরেটা রং করা, জানলাগুলো রং করা, বিল্ডিংটা সুন্দরভাবে রং করা, রেলিংগুলো রং করা, এবং আশেপাশে কয়েকটা টেলিফোনের ভাঙাচোরা বুথ রয়েছে, সেগুলো মাথায় ভাঙা টিন রয়েছে, সেগুলোকে হাটিয়ে দেওয়া। ভেতরেও স্কুলের ভেতরেও যে পুরোনো দিনের যে বাড়িগুলোর যে মেঝেটা হতো একটা মেরুন কালারের রঙের, পোড়া ইটের রঙের, সেই রকম একটা মেঝেটাকে রং করা, ক্লাসরুমগুলোকে সুন্দর করা, রেলিং টেলিং, বাথরুম, তো পুরো বিষয়টা, পুরো ব্যবস্থাপনাটাকে দেখে নেওয়া আর কি। পরিদর্শনের পর পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল নিশানা করলেন প্রাক্তন সরকারকে। তিনি বলেন, বিগত সরকার কোনো কাজ করেনি স্কুলটির জন্য। বিগত ১৫ বছর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামটাকেই ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেয়েছিলেন। বাম থেকে তৃণমূল কেউই গুরুত্ব দেয়নি শ্যামাপ্রসাদকে। তবে আমাদের সরকার করবে। কেন্দ্রীয় সরকারও সব রকমভাবেই সাহায্য করবে, শুধু মিত্র ইনস্টিটিউশন নয়। যেখানে যেখানে মনীষীরা পড়াশোনা করেছেন সেই সমস্ত স্কুলগুলি রক্ষণাবেক্ষণে বিশেষ নজর দেওয়া হবে। দেখুন, বিগত ১৫ বছর বা তার আগে ৩৪ বছর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামটাকে ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেয়েছিলেন বিগত সরকারগুলো। তারা যে মিত্র ইনস্টিটিউশন যেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পড়েছিলেন সেইখানে যে তারা কোনো সাহায্য করবে না, এটাই তো স্বাভাবিক। আমরা করব, আমাদের সরকার করবে, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় করবেন, আমাদের কেন্দ্র সরকার করবে। আমরা সব রকমভাবে সাহায্য করব, এবং শুধু মিত্র ইনস্টিটিউশন নয়, যেখানে যেখানে আমাদের মনীষীরা যারা পড়েছেন, যারা পড়াশুনো করেছেন, বা যারা যেগুলো ভেঙে পড়ছে, যার মেনটেনেন্স নেই, যেগুলো বাঁচিয়ে রাখাটা দরকার, কিন্তু তাদের কাছে প্রায়োরিটি ছিল টাকা বানানো, রেভিনিউ, সরকারের রেভিনিউ নয়, পার্সোনাল টাকা বানানো। সেই কারণে এই ধরনের যারা আমাদের হেরিটেজ বিল্ডিং, আমাদের আগামী জেনারেশন কি দেখবে? অর্ধেক তো ভেঙেই দেওয়া হয়েছে। আমাদের সরকার দেখবে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখবেন। ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রাজা দে জানিয়েছেন, বিগত সরকার সেই অর্থে শ্যামাপ্রসাদকে স্মরণ না করলেও মিত্র ইনস্টিটিউশনে তার জন্মবার্ষিকীর দিনটি সাড়ম্বরে পালন করা হতো। এবছর যেভাবে সরকারের উদ্যোগে এই দিনটিকে বিশেষভাবে পালন করা হচ্ছে, এজন্য বর্তমান সরকারকে ধন্যবাদ। আমার যারা আগের মাস্টারমশাই ছিলেন, ৫০ বছর কি তারও বেশি স্মরণাতীত কাল ধরে ৬ জুলাই আমাদের পালনীয় দিন। প্রতিবারই আমরা স্কুলে নিজেদের উদ্যোগেই পালন করি। আমরা মাস্টারমশাইরা থাকি, ছাত্ররা থাকে, অভিভাবকরা থাকে, কিন্তু এইবারের যে পালন এটা একটা অভূতপূর্ব। এই জন্য বর্তমান সরকারকে অনেক ধন্যবাদ। শ্যামাপ্রসাদ মুখার্জি এবং যেদিন পশ্চিমবঙ্গের অবিভক্ত বাংলায় যেদিন ভোট হয়েছিল সেই দিনটাকে, সেদিনও আমরা খুব উৎসাহ উদ্দীপনার সাথে পালন করেছি। অনুভূতি অসম্ভব ভালো। আমাদের সরকারের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। প্রসঙ্গত, এই মিত্র ইনস্টিটিউশনই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কেন্দ্র। ক্ষমতায় আসার পর তাকে এখানে ভোটদানও করতে দেখা গেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে থাকা স্কুলের ইতিহাস জেনেও উন্নয়নে বিশেষ নজর দিতে দেখা যায়নি তাকে বলেই অভিযোগ উঠেছে। নিজের ভোট কেন্দ্রের জীর্ণ দশা দেখেও হাত গুটিয়েছিলেন কেন? তবে এবার বিজেপি সরকারের উদ্যোগে যেমন গুরুত্ব পাচ্ছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তেমনি নবরূপে সেজে উঠছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্কুলও। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।